এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা কাটিয়ে আজ পর্যন্ত বট বৃক্ষের মতো দাঁড়িয়ে আছি। আপনার কাছে বিনতি অনুরোধ, আপনি যেভাবে হোক দ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করবেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিবেন এবং দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যা যা প্রয়োজন তাই করবেন। আমরা কিন্তু দেখতে পাচ্ছি আগামীতে যে আগে যে স্বৈরাচারী হাসিনা ছিল তারই ফটোকপি হিসাবে আমরা দেখতে পাচ্ছি। আপনারা যে কার্যক্রম করতেছেন এটা কিন্তু হাসিনারই একটা দৃষ্টান্ত। কারণ দেখেন 9 মাস কিন্তু একটা তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারের জন্য দায়িত্ব দেওয়া হয় না। দায়িত্ব দেওয়া হয় তাকে দেশের সার্বিক পরিস্থিতি ফিরিয়ে এনে আপনার সংস্কার বলেন আর যাই বলেন সবকিছু শেষে কিন্তু নির্বাচন। সেই নির্বাচন দিতে যে 9 মাস থেকে 10 মাস লেগে যায়, এর পরবর্তী যে তত্ত্বাবধায়ক সরকার যে ভবিষ্যতে অদূর ভবিষ্যতে তারাও কিন্তু চিন্তা ভাবনা করবে যে এই উৎসবের মধ্যে আমরা 9 মাস 10 মাস 1 বছর 2 বছর ছাড়া থাকার চিন্তা ভাবনা করবে। আপনি যদি সেই দৃষ্টান্ত সৃষ্টি করেন তাহলে পরবর্তী প্রজন্ম কিন্তু এই একই ধারা বজায় রাখবে। আপনি এখান থেকে ক্ষান্ত দেন, এখান থেকে শেষ করেন। এই 9 মাস আছে, এই আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে আপনি নজির সৃষ্টি করে যান, যাতে পরবর্তী সরকার এসে অন্তর্বর্তী সরকার এসে আপনার মতো দীর্ঘদিন ক্ষমতায় থাকার আশা করতে না পারে। সেই দিকে আপনার দৃষ্টি রেখে আগামীতে ডিসেম্বরের মধ্যে আমাদের জননেতা জনাব তারেক রহমান বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। আমরাও চাই এই মঞ্চ থেকে, এই অনুষ্ঠান থেকে, এই সেমিনার থেকে আগামী ডিসেম্বরের মধ্যে আপনাকে নির্বাচন দিতে হবে। সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিয়ে আপনি স্বচ্ছন্দের বিদায় নেবেন। আপনাকে স্যালুট জানাবে আমরা এবং সারা জীবন এই বাংলার জনগণ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।